বন্ধুরা, আজকে আমার শ্রী শ্রী ভাগবত গীতার পঞ্চম অধ্যায়ের ষষ্ঠ দিন আর পড়ছি, আপনারা শুনুন। কাম ক্রোধ বিমুক্তনাং জ্যোতিনাং যত চেতসাম অভিত ব্রহ্ম নির্বাণং বর্ততে বিদিত্তাত নাম। শ্রী প্রভুপাদের গীতার গান। কাম ক্রোধ বিনির্মুক্ত যত চিত্ত ধীর আত্মতত্ত্ব জ্ঞানী জ্যোতি অতীব গভীর সদসদ বিচার করি ব্রহ্মেতে নির্বাণ প্রকৃতি অতীত তার ব্রহ্মে অবস্থান। অনুবাদ: কাম ক্রোধ শূন্য সংযত চিত্ত আত্মতত্ত্বজ্ঞ সন্ন্যাসীরা অচিরে ব্রহ্ম নির্বাণ লাভ করেন। তাৎপর্য: মুক্তি লাভের জন্য যে সমস্ত সাধুসন্ত সতত পরমার্থ সাধনে রত, তাদের মধ্যে কৃষ্ণ ভক্তই হচ্ছেন শ্রেষ্ঠ। ভগবতে এই কথা সমর্থনে বলা হয়েছে, যৎ পাদ পঙ্কজ পলাশ বিলাস ভক্তা কর্মা স্বয়ং গ্রথিত মুদ গ্রন্থয়ন্তী সন্ত তদন্য রিক্ত মতয় যতয় হপি রুদ্ধ শ্রোতাগণাস্ত মরণং ভজ বাসুদেবম। কেবল ভগবৎ সেবার মাধ্যমে পরম পুরুষোত্তম ভগবান বাসুদেবের ভজনা করো। সকাম কর্তব্য কর্মের বদ্ধমূল বাসনা উৎপাটিত করে অপ্রাকৃত আনন্দ নিয়ে যারা পরমেশ্বরের চরণপদ্মে ভগবৎ সেবায় রত আছেন, তাদের মতে সুষ্ঠুভাবে কোনো মহান মুনি ঋষিরাও ইন্দ্রিয় বেগ দমন করতে পারেন না। বদ্ধ জীবের কর্মফল ভোগ করার বাসনা এত প্রবল যে বড় বড় মুনি ঋষিরা বহু তপস্যার ফলেও সেই বাসনাকে দমন করতে পারে না। কিন্তু কৃষ্ণভক্ত ভগবান কৃষ্ণের অপ্রাকৃত সেবায় নিযুক্ত হওয়ার ফলে অনায়াসে এই সমস্ত জড়বন্ধন থেকে মুক্ত হন। পূর্ণরূপে আত্মতত্ত্বজ্ঞান লাভ করার ফলে তিনি সর্বদাই সমাধিস্থ। এর উপমামূলক উদাহরণ দিয়ে বলা যায়, দর্শন ধ্যান সম্পসৈ মৎস্য কুর্ম বিহঙ্গমা সান্নপত্তানি পুষ্যন্তি তথাহ মপি পদ্মজ। দর্শন ধ্যান এবং স্পর্শের দ্বারা কেবল মাছ, কুর্ম এবং পাখিরা তাদের সন্তান প্রতিপালন করেন, হে পদ্মজ, আমিও তাই করি। মাছেরা কেবল দৃষ্টিপাতের দ্বারা তাদের সন্তান প্রতিপালন করে, কুর্ম ধ্যান করে তাদের সন্তান প্রতিপালন করে, সে ডাঙায় ডিম পেড়ে তারপর জলের মধ্যে তাদের ধ্যান করতে থাকে। তেমনই কৃষ্ণভক্ত ভগবদ্ধাম থেকে অনেক দূরে থাকলেও সর্বক্ষণ ভগবানের ধ্যান করার ফলে এবং সর্বক্ষণ কৃষ্ণ ভাবনায় তৎপর থাকার ফলে ভগবদ্ধাম প্রাপ্ত হন। তিনি জগতের দুঃখ কষ্টের প্রতি সম্পূর্ণ নির্বিকার। ভগবদ লব্ধির এই স্তরকে বলা হয় ব্রহ্ম নির্বাণ, যার অর্থ হচ্ছে ভগবানের চিন্তায় নিমগ্ন থাকার ফলে প্রকৃত দুঃখ কষ্টের পূর্ণ নিবৃত্তি। স্পর্শানুকৃত্যা বহির্বাহ্যাংশ চক্ষুশ্চৈ বান্তরে ভ্রুব প্রাণাপানৌ সম কৃত্যা নাসাভ্যন্তর চারিণৌ যতীন্দ্রিয় মনোবুদ্ধি মুনি মোক্ষ পরায়ণ বিগতেচ্ছা ভয় ক্রোধ য সদা মুক্ত এব স। শ্রী প্রভুপাদের গীতার গান। এছাড়া অষ্টাঙ্গ যোগ তাহা বলি শুনো, অভ্যাস যাহার হয় অতীব ত্রিগুণ, শব্দস্পর্শ রূপরস আর যাহা গন্ধ, বহির্বাহ্য করি রাখি না রাখি সম্বন্ধ, চক্ষু সেই ভ্রু মধ্যে রাখিয়া নিশ্চল, প্রাণাপান বায়ুধরি নানা অভ্যন্তর, নাসিকার অগ্রভাগ কেবল দর্শন, উত্তম প্রক্রিয়া সেই যোগের সাধন, ইন্দ্র সংযম সেই যোগ প্রকরণ, মনোবুদ্ধি দ্বারা মুনি মোক্ষ পরায়ণ। সেভাবে যে বিত ইচ্ছা ধারণ আর ক্রোধ যুক্ত হয়, সে পুরুষ সংযত নিরোধ। অনুবাদ: মন থেকে বাহ্য বিষয় প্রত্যাহার করে ভ্রু যুগলের মধ্যে দৃষ্টি স্থির করে নাসিকার মধ্যে বিচরণশীল প্রাণ ও অপান বায়ুর ঊর্ধ্ব অধোগতি রোধ করে ইন্দ্রিয় মন ও বুদ্ধি সংযম করে ভয় ও ক্রোধ শূন্য হয়ে যে মুনি সর্বদা বিরাজ করেন, তিনি নিশ্চিতভাবে জীবন উন্মুক্ত। তাৎপর্য: ভক্তিযোগে ভগবানের সেবায় নিয়োজিত হলে অচিরেই স্বরূপ উপলব্ধি হয়। ভক্তির মাধ্যমে ভগবানকে জানা যায়। নিষ্ঠার সঙ্গে ভক্তিযোগ সাধন করার ফলে কৃষ্ণভক্ত শুদ্ধ সত্ত্বে স্থিত হয়ে তার কর্মের গণ্ডিতে ভগবানের উপস্থিতি অনুভব করার যোগ্যতা অর্জন করেন। এই অবস্থাকে নির্বাণ বলা হয়। নির্বাণ সম্বন্ধে উপরোক্ত সিদ্ধান্ত প্রতিপাদন করার পর ভগবান অর্জুনকে অষ্টাঙ্গ যোগ অভ্যাস করার যেমন যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান এবং সমাধি অভ্যাস করার মাধ্যমে কিভাবে স্তরে উন্নীত
হওয়া যায় সে সম্বন্ধে উপদেশ দিয়েছেন। ষষ্ঠ অধ্যায়ে যোগের বিশদ ব্যাখ্যা করা হবে, তাই পঞ্চম অধ্যায়ের শেষে এখানে কেবল তার অবতারণা করা হচ্ছে। যোগের প্রত্যাহার পদ্ধতির মাধ্যমে শব্দ, স্পর্শ, দৃষ্টি, রূপ, রস এবং গন্ধ এই ইন্দ্রিয়জ বিষয়গুলিকে পরিত্যাগ করে দুই ভ্রুর মধ্যে নিবদ্ধ করে অর্ধনিমিলিত নেত্রে নাসিকাগ্রে মনকে একাগ্র করতে হয়। এখানে সম্পূর্ণভাবে চোখ বন্ধ করতে নিষেধ করা হয়েছে, কারণ তা হলে ঘুমিয়ে পড়ার সম্ভাবনা থাকে। সম্পূর্ণভাবে চোখ খুলে রাখতেও নিষেধ করা হয়েছে, কারণ তা হলে ইন্দ্রিয় বিষয়ের প্রতি আকৃষ্ট হওয়ার ভয় থাকে। প্রাণ এবং অপান বায়ুকে সমান করে এই পদ্ধতিতে নাসিকার অভ্যন্তরে শ্বাস প্রশ্বাস রোধ করা হয়। এইভাবে অভ্যাস করার ফলে ইন্দ্রিয় বেগ দমন করা ও ইন্দ্রিয় বিষয় পরিত্যাগ করা সম্ভব হয় এবং তার ফলে সাধক ব্রহ্ম নির্বাণ লাভ করতে সক্ষম হন। এই যোগ পদ্ধতি সব রকম ভয়, ক্রোধ ইত্যাদি থেকে মুক্ত করে শুদ্ধ সত্যময় অবস্থায় পরমাত্মাকে উপলব্ধি করতে সাহায্য করে। তবে কৃষ্ণ ভাবনামৃতই হচ্ছে যোগ সাধন করার সবচেয়ে সহজ এবং সাবলীল পন্থা। পরবর্তী অধ্যায়ে তা বিশদভাবে ব্যাখ্যা করা হবে। কৃষ্ণ ভক্ত সর্বতোভাবে কৃষ্ণ ভাবনাময়, তাই তার ইন্দ্রিয় অন্য কোনো বিষয়ে প্রবৃত্ত হতে পারে না। সুতরাং ইন্দ্রিয় সংযম করার জন্য অষ্টাঙ্গ যোগের চেয়ে ভক্তিযোগ অধিক উত্তম। ভোক্তারং যোগ্যত পশাং সর্বলোক মহেশ্বরম সুহৃদং সর্বভূতানাং জ্ঞাতা মাং শান্তি মৃচ্ছতি। শ্রীল প্রভুপাদের গীতার গান। যোগেশ্বর আমি হই, আমি সেই লক্ষ্য, সেই কথা যে বুঝে ভালো সেই যোগী দক্ষ। সকল যজ্ঞ তপস্যার আমি ভক্তা হই, সমস্ত লোকের স্বামী কেহ নহে সেই। সমস্ত জীবের বন্ধু আমি একমাত্র, জগতের শান্তি হয় জানিলে সর্বত্র। অনুবাদ: আমাকে সমস্ত যজ্ঞ এবং তপস্যার পরম উদ্দেশ্যরূপে জেনে সর্বলোকের মহেশ্বর এবং সকলের উপকারী সুহৃদরূপে আমাকে জেনে যোগীরা জড়জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করেন। তাৎপর্য: মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে বদ্ধ জীব এই জড়জগতে শান্তির অন্বেষণ করে, কিন্তু ভগবদ্গীতার এই অংশে বর্ণিত শান্তি লাভের যথার্থ পন্থার কথা তারা জানে না। শান্তি লাভের সব থেকে শ্রেষ্ঠ নীতি হলো ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত কর্মের ভোক্তা, এটা উপলব্ধি করা। তাই মানুষের কর্তব্য হচ্ছে ভগবানের সেবায় সব কিছু উৎসর্গ করা, কারণ তিনি হচ্ছেন সব কিছুর অধীশ্বর, তিনি হচ্ছেন ঈশ্বরেরও ঈশ্বর, তার চেয়ে বড় আর কেউ নেই। শিব, ব্রহ্মা ইত্যাদি দেবতারাও তাঁর অনুগত ভৃত্য। বেদে মায়ার দ্বারা মোহাচ্ছন্ন হয়ে জীব সব কিছুর উপর আধিপত্য করার প্রয়াসী হয়, কিন্তু প্রকৃতপক্ষে সে ভগবানের মায়ার অধীন। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন মায়াধীশ, কিন্তু জীব মায়ার কঠোর নিয়মের দ্বারা আবদ্ধ। এই সরল সত্যটাকে উপলব্ধি করতে না পারলে ব্যক্তিগতভাবে অথবা সংঘবদ্ধভাবে কোনো মতেই এই সংসারে শান্তি স্থাপন করা সম্ভব নয়। কৃষ্ণ ভাবনার অর্থ হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর এবং আর সমস্ত জীব এমনকি বড় বড় দেবতারাও হচ্ছে তার অনুগত ভৃত্য। এই পরম সত্যকে উপলব্ধি করতে পারলেই পূর্ণ শান্তি লাভ করা যায়। ভগবদ্গীতার এই পঞ্চম অধ্যায়ে কৃষ্ণ ভাবনামৃত বা কৃষ্ণ ভক্তির ব্যবহারিক ব্যাখ্যা করা হয়েছে, যাকে সাধারণত কর্মযোগ বলা হয়। কর্মযোগ কিভাবে মুক্তি সাধন করতে পারে মনোধর্ম প্রসূতেই যে প্রশ্ন, তার উত্তর এখানে দেওয়া হয়েছে। কর্মযোগের অর্থ হচ্ছে পূর্ণ জ্ঞানে ভগবান শ্রীকৃষ্ণের পরমেশ্বরত্ব সম্বন্ধে অবগত হয়ে তার সেবায় কর্তব্য কর্ম করা। এই কর্মযোগ এবং জ্ঞানযোগ অভিন্ন। কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে সাক্ষাৎ ভক্তিযোগ এবং জ্ঞানযোগ হচ্ছে ভক্তিযোগে অধিষ্ঠিত হওয়ার একটা পন্থা বিশেষ। কৃষ্ণ ভাবনামৃতের অর্থ হচ্ছে পরতত্ত্বের সঙ্গে আমাদের সম্পর্কের কথা পূর্ণরূপে অবগত হয়ে তার সেবায় কর্তব্য কর্ম করা, এবং এই ভাবনার পূর্ণতা আসে ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে পূর্ণ জ্ঞান লাভ করার মাধ্যমে। শুদ্ধ আত্মা ভগবানের অবিচ্ছেদ্য অংশরূপে তার নিত্যদাস মায়াকে ভোগ করবার বাসনার ফলে সেই মায়ার সংসর্গে আসে এবং তখন সে নানা রকম দুঃখ কষ্ট ভোগ করে। যতক্ষণ সে প্রকৃতির সংসর্গে থাকে ততক্ষণ সে প্রাকৃত আবশ্যকতা অনুযায়ী কর্তব্য কর্ম করতে বাধ্য হয়। কিন্তু কৃষ্ণ ভাবনামৃতের বিশেষত্ব হচ্ছে এই যে প্রকৃতির গণ্ডির মধ্যে থাকলেও তা মানুষকে দিব্য জীবন দান করে, কারণ প্রাকৃত জগতের ভক্তির অভ্যাস করলে জীবের দিব্যস্বরূপ পুনর্জাগরিত হয়। ভক্তিমার্গে উত্তরোত্তর উন্নতি সাধনের অনুপাতে মায়ার বন্ধন থেকে মুক্তি লাভ হয়। ভগবান কোনো জীবের প্রতি পক্ষপাতিত্ব করেন না, সব কিছু নির্ভর করে ইন্দ্রিয় নিগ্রহ এবং কাম ক্রোধ দমন করবার জন্য ব্যবহারিক কর্তব্য পালন করার উপর। এই সমস্ত বিকারগুলো নিগ্রহ করে কৃষ্ণ ভাবনামৃত লাভ করলে শুদ্ধ সত্ত্বে অধিষ্ঠিত হওয়া যায়।
ব্রহ্ম নির্বাণ লাভ করা যায়। অষ্টাঙ্গ যোগের পরম লক্ষ্য হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত লাভ করায়। তাই কৃষ্ণ ভাবনামৃতে অষ্টাঙ্গ যোগ আপনা থেকে সাধিত হয়ে যায়। যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান এবং সমাধি অভ্যাসের দ্বারা ধীরে ধীরে প্রগতি হয়। কিন্তু ভক্তিযোগের প্রারম্ভে এই সবকটিতে সিদ্ধিলাভ হয়ে যায়। তাই একমাত্র ভক্তিযোগী মানুষকে প্রকৃত শান্তি দিতে পারে। ভক্তিযোগেই জীবনের পরম প্রাপ্তি। ভক্তি বেদান্ত কহে শ্রীগীতার গান, শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ। ইতি শ্রীমদ্ ভগবত গীতার পঞ্চম অধ্যায়ের কৃষ্ণ ভাবনে ভাবিত হয়ে কর্তব্য কর্ম সম্পাদন অর্থাৎ কর্ম সন্ন্যাস যোগ বিধায়ক শ্রী ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। বন্ধুরা আজকে এই পর্যন্ত।